তবে সূরাটির মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকাল বা বিচার দিনকে অস্বীকার করার কারণে কি কি ত্রুটি, পরকাল বা বিচার দিবসকে মানুষ যখন অস্বীকার করবে, মানুষ অস্বীকার করার কারণে এই যে পরকাল বা বিচার দিবসের প্রতি ঈমান না আনলে মানুষের কি রকমের নৈতিক চরিত্র হয়, আখেরাতের প্রতি বিশ্বাসী না, পরকালের শেষ দিবসের প্রতি বিশ্বাসী না হলে মানুষের দুনিয়ার জীবনে নৈতিক চরিত্রটা কেমন হয়, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফোকাস করেছেন উক্ত সূরাতে। আমি আপনাদের সামনে যতটুকু সময় পাবো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্যপ্রাপ্ত হই ইনশাআল্লাহ তাআলা। তো সূরাটার নাম হচ্ছে সূরা আল মাউন, 107 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো তাকে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে, শেষ দিবসকে, বিচারের দিনকে অস্বীকার করে, অসাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে, তুমি কি তাকে দেখেছো? আল্লাহ বলছেন, এখানে বোঝা যেতে পারে যে এখানে মনে হয় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন, যে না, শুধু রাসূলকে বলে নাই, রাসূলকে তো বলেছেন, রাসূলের উপরে নাজিল করেছেন, কিন্তু গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টি পৃথিবীতে আসবে, তাদেরকে বোঝানোর জন্য এভাবে বলা হয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে যে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, যে ইয়াতীমকে কি করে, গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, উৎসাহ দেয় না, উৎসাহ প্রদান করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে, নামাজের ব্যাপারে অবহেলা করে, যারা তাদের নামাজের ব্যাপারে কি করে, অবহেলা করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তা লোক দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য জিনিস, নিত্য ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিবেশীকে দেয় না, প্রতিবেশীকে দিতে চায় না। তাহলে সরল অনুবাদটা হলো কি, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে, যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, সে তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। তার মানে দুইটার মধ্যে একটা মিল আছে, যে ব্যক্তি বিচার দিবসকে অস্বীকার করে সেই ব্যক্তি ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সেই ব্যক্তি কি করে, মিসকিনকে, অসহায়কে খাদ্য দিতে, খাদ্য প্রদান করতে উৎসাহ দেয় না, উৎসাহিত করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, নামাজের ব্যাপারে যারা উদাসীন, নামাজের ব্যাপারে যারা বেখেয়াল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের নামাজটাকে মানুষকে দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং বিচার এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে, আসবাবপত্র আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অপরকে, প্রতিবেশীকে দেওয়ার জন্য উৎসাহ দেয় না এবং নিজেও দেয় না। এই হচ্ছে সরল সহজ অনুবাদ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে খুব ছোট করে কয়েকটি কথা বললেন, এই দোষ ত্রুটিগুলো আমাদের সমাজে অহরহ বিদ্যমান। যারা ইয়াতীমের সাথে যারা রূঢ় আচরণ করে, ইয়াতীমের সম্পদ যারা নেওয়ার পরে আর দিতে চায় না, ইয়াতীম কোনো সম্পদ আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে, এই আমানত আর ফিরিয়ে দিতে চায় না। মিসকিন মানুষদের যে সাহায্যের প্রয়োজন, মিসকিন মানুষের যে পাওনা, সেই পাওনা তারা দিতে চায় না, রূঢ় আচরণ করে তাড়িয়ে দেয়, খরকশ ব্যবহার করে। এবং তারা কি করে, নামাজ সময় মতো আদায় করে না, নামাজের ব্যাপারে যত্নশীল না, নামাজের ব্যাপারে মনোযোগী না। সেই সমস্ত মানুষগুলোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে আখিরাতের বদলাকে মিথ্যা প্রতিপন্ন করে? এই যে আয়াতের শেষে বলা হয়েছে ইউকাযযিবু বিদ্দীন, এই যে দিন, দিন বলে কয়েকটি কথাকে বোঝানো হয়। দিন শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে, যে আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। আবার আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এখানে মালিক ইয়াউমিদ্দিন বলতে বিচার দিন, বিচার দিন বলতে ওই যে কিয়ামতের দিন, হাসরের দিন কায়েম হবে, সেই দিনের মালিক কে? বলেন, সেই দিনের মালিক কে? আল্লাহ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন এখানে বলা হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে মিথ্যা প্রতিপন্ন করে, যে আখিরাতের দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি তো ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে তারা উৎসাহ দেয় না। তাহলে আরাআইতা শব্দের অর্থ হচ্ছে তুমি কি দেখেছো? আরাআইতা, আরাআইতা, তুমি কি দেখেছো? এই তুমি বলতে শুধু রাসূল নয়, তুমি বলতে শুধু রাসূলকে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই কথাটি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, কিন্তু কোরআনের বাচন ভঙ্গি হলো এসব ক্ষেত্রে কোরআনের সাধারণত প্রত্যেক জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন লোকদেরকেই ইঙ্গিত করা হয়। এখানে এই যে আরাআইতা, তুমি কি দেখেছো, এখানে আপনি, আমি, আমরা, মানে জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষের জন্য এটা মেসেজ, যে তুমি কি দেখেছো? কি দেখেছো? আল্লাযী, যারা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, বিদ্দীন, বিচার দিবসকে, যারা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করে। সম্মানিত মুসলিম কেরাম, এই যে দেখা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দেখার কথা, যা বলা হয়েছে তা যে চোখে দেখার কথা বলা হয়েছে তা কিন্তু নয়। এটা এই চোখে যে দেখবেন শুধু, মানে বাহ্যিক যে আমাদের একটা দৃষ্টি আছে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে দেখার জন্য বলা হয়নি এখানে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেছেন, এখানে পরবর্তীতে লোকদের যে অবস্থার কথা বলা হয়েছে তা তো প্রত্যেক চক্ষুষ্মান ব্যক্তি নিজ চোখে দেখতে পায়। তাছাড়া চোখে দেখার সাথে সাথে কথার তাৎপর্য অনুধাবন, জানা, বোঝা ও চিন্তা করাও এই দেখার মধ্যে শামিল হয়েছে। যেমন আমরা অনেক সময় বলি যে ভাই ব্যাপারটা কি হয়েছে, আপনি একটু দেখেন তো। আপনি একটু দেখেন, দেখেন বলতে কি চর্মচোখে দেখার কথা বলা হয়েছে? আপনি অফিসে চাকরি করেন, কোন একটা পাসপোর্টের একটু ঝামেলা হইলে আপনি তখন আরেকজনকে বলেন দেখতো বিষয়টা কি হয়েছে। আপনি অফিসে চাকরি করেন, একটা কোনো সমস্যা হলে দেখতো, তথ্য নেই, মানে তথ্য দেখ। এই যে এই দেখা মানে চর্মচক্ষে দেখানো, এই দেখা মানে হচ্ছে তথ্য উপাত্ত, এটার মূল লক্ষ্য বস্তুকে উদ্ঘাটন করো, এটা কেন হয়েছে, কি হয়েছে, এই হচ্ছে দেখা। আর আইতা, তুমি কি দেখেছো? ইউকাযযিবু বিদ্দীন, যারা মিথ্যা প্রতিপন্ন করে আখিরাতের দিবসকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে আরাআইতা, তুমি কি দেখেছো? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে। পরকাল, পরকাল বলতে কি? যে পরকালটা হচ্ছে আখিরাতের জিন্দেগি। পরকাল আমাদের মৃত্যু, আমরা মানুষ এই জীবনে যতদিন পর্যন্ত আছি এটা আমাদের ইহজগতের স্টেপ। এই স্টেপ থেকে যখন আমরা ইন্তেকাল করে মুনতাকিল করব, আমরা যখন স্থানান্তরিত হব, ইন্তেকাল করা মানে কি? লোক চক্ষুর অন্তরালে চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া। আমরা এখন এই একটা জগতে আছি, এই জীবনে, এই ইহজগতে আমরা জীবন দিনাতিপাত করছি, জীবনযাপন করছি, কিন্তু আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন মুনতাকিল হয়ে যাব, তখন আমরা এই জগৎ থেকে অন্য আর একটা জগতে চলে যাব, সেখান থেকে আখিরাতের দিন। কিন্তু আখিরাতের মূল বিচার দিবসটা হবে কোনটি? ইয়াউমুল হাসর, ইয়াউমুল হাসর, হাসরের যে দিনটা হবে সেই দিন। তাহলে আল্লাহ বললেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে। আর এই যে যেটা আমি বললাম যে দিন, দিন শব্দটা এক এক জায়গায় এক এক রকম অর্থ দেয়। দিন মানে হচ্ছে বিচার দিবস, দিন মানে হচ্ছে দিন ব্যবস্থা, দিন
দিনের প্রথম দিন মানে হচ্ছে প্রভুত্ব, দিন মানে হচ্ছে পালনেওয়ালা, দিন মানে হচ্ছে রিজিক, মানে সমস্ত কিছু এই দিনের মধ্যে শামিল, এই দিনের মধ্যে সবকিছু। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি তো সে, এই ব্যক্তি তো ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী বাক্যের শুরুতে লাগানো ফাজ একটা হরফ অক্ষর আছে, এটা পূর্ণ বাক্যের অর্থ জ্ঞাপন করে। এর অর্থ হলো তুমি যদি নাই জানো তাহলে তোমার জানা উচিত যে এই সেই লোক। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে ইয়াতীমকে কি করে, সে তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে কি করে, তাড়িয়ে দেয়, গলা ধাক্কা দেয়। এটার ব্যাপারে দেখেন প্রথম চরিত্র ও কার্যকলাপ ইয়াদুল ইয়াতীম, সেই ইয়াতীমকে ধাক্কা দেয়। এর কয়েকটি অর্থ হতে পারে। এক নম্বর একটা অর্থ, সেই ইয়াতীমের হক মেরে খায় এবং তার পিতার রেখে যাওয়া সহায় সম্পত্তি সে আর ইয়াতীমকে দেয় না। এরকম মানুষ আছে না? ইয়াতীমের হক মেরে খায়, অথবা পিতার অবর্তমানে যখন এটা ইয়াতীমের আপন চাচা হতে পারে, যে ভাই মারা গেছে, অপ্রাপ্ত বয়স্ক এতিম বাচ্চা ছিল, তার সম্পত্তি চাচার কাছে রক্ষিত আছে, গচ্ছিত আছে, কিন্তু যখন সন্তান ভাতিজা যখন পূর্ণ বয়স্ক হলো, প্রাপ্ত বয়স্ক হলো, তার সন্তান তার ফিরে পাওয়ার হক হয়েছে, তখন চাচা আর এই সম্পত্তি দেয় না, অস্বীকার করে। এরকম পিতা আমাদের দেশে মনে হয় সারা দেশ খুঁজলে মনে একজনও পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন কোরআনের আয়াতের সাথে মিলটা কি? যারা ইয়াতীমের হক মেরে খায় এবং তার পিতার রেখে যাওয়া সহায় সম্পত্তি বেদখল করে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এরকম চাচা আছে, এরকম মামা আছে, এরকম দুলাভাই আছে, এরকম আত্মীয় স্বজন আছে, এরকম পাড়া প্রতিবেশী আছে, এরকম পর্দানি আছে, এরকম দরবারি আছে। দুই নম্বর আরেকটা অর্থ হতে পারে, ইয়াতীম তার কাছে সাহায্য চাইতে আসলে তার প্রতি দয়া পরবশ হবার পরিবর্তে তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেয়। ইয়াতীম যখন তার কাছে দয়া পরবশ হয়ে সাহায্যের জন্য তার কাছে আসে, তখন সে ধিক্কার দেয়, রূঢ় আচরণ করে, খরখশ আচরণ করে, ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। এরপরে যদি সে নিজের দুরাবস্থার জন্য তার দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এটা কিন্তু দেখা যায়, কারণ বর্তমান তো মিডিয়ার যুগ, মানে যা কিছুই ঘটে অনলাইনে চলে আসে, মোবাইলে চলে আসে, কে যে ভিডিও করে কেউ জানে না, কিন্তু জিনিস কিন্তু চলে আসে, কে কোথায় কি করতেছে সব কিন্তু চলে আসে, আসে না, সব বের হয়ে যায়। তাহলে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। তিন নম্বর আরেকটা অর্থ হতে পারে, সেই ইয়াতীমের উপর জুলুম করে, তার নিজের ঘরে নিজেরই কোন আত্মীয় ইয়াতীম হলে সারা ঘরের দাস দাসীর মতো কাজ করায়, আছে না নাকি? এতিম ভাতিজা অথবা এতিম ভাতিজি, মা নাই বাবা নাই, চাচার ঘরে আছে, থাকার কথা তো নিজের মেয়ের মতো করে, কিন্তু নিজের মেয়ের মতো করে আর থাকতে পারে না, থাকে একটা দাসীবাদীর মতো। ঘরের সমস্ত যাবতীয় কাজ কাম করে, সবকিছু করে, এরপরে মন পাওয়া যায় না, আবার শারীরিক এবং মানসিক জুলুম নির্যাতন এই ইয়াতীমের উপরে করে না, কি করে না, করে। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, এই যে জুলুম নির্যাতন এইগুলা মানুষ করে। আবুল হাসান আল মাউদি মাওয়ারিদি তার ইআলামুস সুবুত নামক কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন আবু জাহেল সম্পর্কে। আবু জাহেলের নাম তো জানেন সবাই। আবু জাহেল ছিল এক ইয়াতীম বালকের গার্জিয়ান। আবু জাহেল একটা ইয়াতীম বালকের গার্জিয়ান ছিল। তার সহায় সম্পত্তি সবকিছু আবু জাহেলের কাছে রক্ষিত, আবু জাহেলের কাছে গচ্ছিত আছে, আমানত আছে। একদিন সেই বস্ত্রহীন ইয়াতীম বালকে আবু জাহেলের কাছে তার বাপের রেখে যাওয়া সম্পত্তির দাবি করলো, চাইলো যে আমার বাবার যে সম্পত্তিগুলো আছে, আমার বাবার সম্পত্তিগুলো আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু আবু জাহেল সেই বালকটির কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলো না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিরাশ হয়ে সে চলে গেল। ইয়াতীম বাচ্চাটা কি করলো? চলে গেল। তখন কুরাইশ সর্দারগণ যখন এই বালকটা চলে যাচ্ছে, দুষ্টামি করে বলল যে তুমি মুহাম্মাদের কাছে যাও। কার কাছে যাও? মুহাম্মাদের কাছে যাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের কাছে যাও। এই বালকটা মুহাম্মদ কেউ চিনে না, মুহাম্মদ আর আবু জাহেলের দুইজনের মধ্যে সম্পর্ক কি সেটাও বালকে জানে না।
যেহেতু লোকজন বলছে, সে তখন গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সে সমস্ত ঘটনা বর্ণনা করলো যে আমার বাবার অনেক সম্পত্তি, সহায় সম্পত্তি সব ওনার কাছে, এখন আমি ওনার কাছে আমার সম্পত্তি চাই, সে আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে, আমাকে দিতে অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বালকটিকে নিয়ে আবু জাহেলের কাছে আসছে। আবু জাহেলকে এসে বললেন, তুমি এই বালকের যা সম্পত্তি আছে তা পাই পাই করে হিসাব করে এখন দিয়ে দাও। আবু জাহেল কি এবং কেন তারা কোনো প্রশ্ন করলো না, কি এবং কেন তারা কোনো প্রশ্ন না করে সে সরাসরি এই বালকের সমস্ত সম্পদ দিয়ে দিল। তখন কুরাইশ অন্য সর্দাররা মনে করলো কি ব্যাপার, আবু জাহেল খুঁচাইতে শুরু করলো, তুমি কি মুহাম্মদের ধর্ম নিয়ে নিলা নাকি? মুহাম্মদ বলার সাথে সাথে তুমি দিয়ে দিলা, এটা কোনো কথা? এতগুলো সম্পদ হাতছাড়া করলা? আবু জাহেল কসম করলো যে কসম, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করিনি, কিন্তু মুহাম্মদ যখন আমার কাছে আসছে আমি দেখতে পাইছি মুহাম্মদের দুই পাশে এমন অস্ত্রধারী লোক আছে যারা আমাকে ধ্বংস করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কেউ আছে, এমন হাতিয়ার তার সঙ্গে আছে, আমি যদি বালকের এই সম্পদ দিতে অস্বীকার করি আমাকে ধ্বংস করে দেবে, যার কারণে আমি দিয়ে দিলাম। এখানে মূল খেলাটা কে খেলছে? তাহলে ইয়াতিমের ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েকটি জায়গায় বলেছেন যে তোমরা ইয়াতিমের সম্পদকে ভক্ষণ করো না, ইয়াতিমের সম্পদ তোমরা কি করো না? ভক্ষণ করো না, খেও না। কিন্তু এখন আমরা ইয়াতিমের সম্পদ কেন, ইয়াতিমের সাথে আরো যদি কোনো অসহায় থাকে হ্যার সম্পদ দিয়ে যদি আমরা সুযোগ পাই, খাইয়া একবারে বিনাশ, নাকি বলে? যার কারণে আমাদের ইবাদত বন্দিগি, আমাদের চাওয়া, এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না কেন? আমাদের মোটামুটি ভাবে হারামে আমরা বেশি ডুবে আছি, হারামে আমরা অনেক বেশি ডুবে থাকার কারণে আমাদের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, আর আমরা তৃপ্তি পাই না, আমরা তৃপ্তি পাই না। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, ইয়াতিমের সাথে কখনো কি করতে হবে না, করা যাবে না, এই রুরু আচরণ করা যাবে না। তাহলে এটাই এক নাম্বার চরিত্র, যে ইয়াতিমকে কি করবে? গলা ধাক্কা দিবে, ইয়াতিমের সাথে রুরু আচরণ করবে। দ্বিতীয় যে চরিত্রের কথা বলা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর যারা মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে না। এখানে তাআমুল মিসকিন, এই তাআমুল মিসকিন খাবার খাওয়ানোর কথা বলা হয় নাই, বলা হয়েছে তাআমুল মিসকিন, মিসকিনের খাবার। প্রথম কথাটি বলা হলে এখানে অর্থ হতো মিসকিনকে খাবার খাওয়াতে সে লোকদেরকে উদ্বুদ্ধ করে না, এর পরিবর্তে দ্বিতীয় শব্দ তাআমুল মিসকিন, মিসকিনের খাবার দিতে লোকদেরকে উৎসাহিত করে না। এই দৃষ্টিতে এর বক্তব্য দাঁড়ায় যে গরিব মিসকিনকে যে খাবার দেয়, যে খাবার দেওয়া হয় তা মূলত দাতার নিজের খাবারের জিনিস নয়। ইয়াতিম মিসকিনকে যে খাবার দেওয়া হয় এটা মূলত দাতার নিজের জিনিস নয়, নিজের খাবারের জিনিস নয়, আসলে তা সেই মিসকিনেরই জিনিস, মিসকিনেরই হক। এখানে আপনি কয়েকটা অর্থ নিতে পারেন। একটা অর্থ আপনি নিতে পারেন যাকাত, কারণ যাকাতের বিশাল একটা অংশ, এই বিশাল একটা অংশ থেকে তাআমুল মিসকিন, এই মিসকিনদেরকে আপনি একটা অংশ দেন। এই কারণে বলা হয়েছে যে এটা দাতার নিজের কোনো অংশ নয়। আপনি যে অংশটা দিয়েছেন এটা কি আপনার নিজের কোনো অংশ দিয়েছেন? নিজের কোনো অংশ দেন নাই, যার কারণে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদ সায়েল ও বঞ্চিতদের হক অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। ধনীদের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে সায়েল যারা, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের অধিকার এবং হক রয়েছে সেই সম্পদের মধ্যে। ওলা ইয়াহুদ্দু এর অর্থ ব্যাপক অর্থবোধক, এর অর্থ এই যে সেই ব্যক্তি নিজেকে এই কাজে উদ্বুদ্ধ করে না, নিজের পরিবারের লোকদেরকেও বলে না যে মিসকিনদের খাদ্য খাবার যেন অবশ্যই দেওয়া হয়, আর সমাজে অসহায় নিঃসম্বল ক্ষুধার্ত গরিব মিসকিনদের যে অধিকার আছে তা আমাদের উদ্দেশ্যে সামষ্টিক ব্যবস্থা গ্রহণের জন্য অন্যান্য লোকদেরকে উদ্বুদ্ধ কর্মতৎপর করতে হবে। তাহলে ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে খাবার দিতে হবে। খাবার
তাদের আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা এবং তাদের খাবারের ব্যবস্থা করে আল্লাহ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকেন, আল্লাহ যদি আপনাকে কি করে থাকেন, সুযোগ দিয়ে থাকেন। সূরার দ্বিতীয় অংশে মুনাফিকদের চরিত্রের কথা বলেছেন। মুনাফিকদের হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুনাফিকদের তিনটা বিশেষ খারাপ অভ্যাস আছে। একটা হাদিসে চারটার কথা বলা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কথা যখন বলে তখন কি বলে, মিথ্যা কথা বলে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন কি করে, আমানত রাখলে খেয়ানত করে, মিথ্যা কথা বলে। 3 নম্বর কি বলেন, আমানতের খেয়ানত করে, এটা বললাম। কি করে, ওয়াদা। আবার একটা হাদিসে বলা আছে গালিগালাজ করে। কি করে, গালিগালাজ করে। যখন কারোর সাথে একটু তর্ক বিতর্ক লাগে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাহলে ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে। এই বদ অভ্যাসগুলা মুনাফিকদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা সালাতিহিম সাহুন। অতঃপর ওইসব নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে, যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহারের জিনিসও অন্যকে দেয় না। তাহলে দেখেন এই আয়াতে মুনাফিকদের চরিত্র, বৈশিষ্ট্য ও কার্যকলাপ সম্পর্কে 3টি চরিত্র উল্লেখ করা হয়েছে। এই আয়াতের মধ্যে ফাওয়াইলুল লিল থেকে নিয়ে শুরু করে ওয়ায়ামনাউনাল মাউন পর্যন্ত মুনাফিকদের 3টা চরিত্রের কথা বলা হয়েছে। 3 ধরনের চরিত্র মুনাফিকদের এটা বর্ণনা করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা নামাজীদের জন্য, সেই নামাজীদের জন্য ধ্বংস। এখানে একটা ফা অক্ষর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ফা অক্ষরটির অর্থ হলো প্রকাশ্যে পরকালে অবিশ্বাসীদের চারিত্রিক অবস্থার যে বিবরণ তা দেওয়া হয়েছে। কারণ দেখেন, নামাজে আখিরাতের জিন্দেগিতে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিসের, নামাজে। এটা মোটামুটি যারা নামাজ আদায় করে তারাও জানে, যারা নামাজ আদায় করে না তারাও জানে না? জানে কিনা? নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় না করলে মুমিন থাকা যায় না, নামাজ আদায় না করলে মুমিন হয় না, এটাও তো সবাই জানে। কিন্তু এরপরও নামাজ আদায় করে না। তার মধ্যে মুনাফিক, সে মুনাফিক। তার মধ্যে মুনাফিক আছে, সে জানার পরেও আদায় করে না। সে জানে নামাজের হিসাব দিতে হবে, সে নামাজ আদায় করে না। সে মুনাফিক। কারণ মুনাফিকের চরিত্র হচ্ছে অন্তরে এক, মুখে আরেক। অন্তরে এক, মুখে আরেক। শুধু মুখে মুখে ঈমান আনছি, কালিমা পড়ছি বললেই হবে না, তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। কারণ যার কারণে সে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। দেখেন মুনাফিকদের অবস্থা কি তা শুনে নাও। এই মুনাফিকরা সমাজে মুসলমানদের মধ্যে গণ্য। দেখেন যারা নামাজ আদায় করেন, আমাদের মুসলমান অধ্যুষিত দেশ, মুসলমান সংখ্যা গরিষ্ঠ, ঠিক না? মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ, কিন্তু এখানে নামাজের সংখ্যা কম। তাহলে তারা মুসল্লিদের মধ্যে, মুসলমানদের মধ্যে গণ্য থাকার পরেও তারা নামাজ আদায় করে না। মুসলমান সমাজে গরু খায়, মুসলমান সমাজে ঈদগাহে যায়, মুসলমান সমাজের মুসলিম নাম ধারণ করেছে, মুসলমানদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সবকিছুই করে, কিন্তু নামাজ আদায় করে না। সে কি মুনাফিক? তাহলে মুনাফিক মনে খুব কম আমাদের দেশে, আমাদের এই গ্রামে মুনাফিকের সংখ্যা খুব কম, অনেক বেশি মুনাফিক। সম্মানিত মুসলিম কেনা দেখি, কিন্তু এরা বাহ্যিকভাবে মুসলমান হওয়া সত্ত্বেও যেহেতু তারা পরকালকে সত্য মনে করে না, মিথ্যা মনে করে, এই কারণে তারা নিজেদেরকে ধ্বংসের আয়োজন কিভাবে করছে তা একবার লক্ষ্য করে দেখুন। মুসল্লি মানে হচ্ছে মুসলিম। এই যে আপনারা যারা আসছেন, আপনারা মুসলিম, আপনারা কি মুসল্লি? তাহলে এদের সাথে সালাত আদায় করে না, কি করে না? নামাজি। কিন্তু কথায় যে ধারাবাহিকতা এই শব্দটি ব্যবহৃত হয়েছে এবং পরে যে পরিচয় দেওয়া হয়েছে, তাতে এই শব্দটির মূল অর্থ মুসল্লি হওয়া বা নামাজি হওয়া না, বরং সালাতওয়ালা বা মুসলিম সমাজের মধ্যে সালাতওয়ালা যদি না হন,
শুধু মুসলিম সমাজের মধ্যে গণ্য হলে আপনি মুমিন হতে পারবেন না, কারণ আপনি তো নামাজ পড়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা সালাতা লিমান লা ঈমান লাহু, লা তুহুরা লিমান লা সালাতা লাহু। পবিত্রতা ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ঈমান নাই, আমানতদারিতা ছাড়া ঈমান নাই। তাহলে আল্লাহ রাসূল নিজে বলছেন যে নামাজ না পড়লে ঈমান নাই। এখন আপনি ঈমানদার দাবি করলে হইব? নামাজ, অনেকে বলে, খুব মজা করে বলে, নামাজ না পড়লে কি আমার ঈমান শক্ত? বলে না, এক খাসটা মনে হয়। নামাজ না পড়লে আবার ঈমান থাকবে কেমনে? বলেন আমারে, বলেন শুনি। আল্লাহ রাসূল যেখানে বলছে যে নামাজ না পড়লে ঈমান থাকবে না, এমন এই ব্যক্তি বলে নামাজ না পড়লে কি ঈমান আছে, ঈমান শক্ত। এই ব্যক্তির আবার ঈমান আইছেন করতে নাই, ঈমান নেই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, সেতু বন্ধন। কাফের নামাজ আদায় করে না, মুমিন নামাজ ছাড়ে না। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ সম্পর্কে ব্যাখ্যা করে। এটা তো গেলেন একটা, মুসলিম সমাজে নাম ধারণ করেছে কিন্তু নামাজ আদায় করে না। আবার আরেক শ্রেণী আছে, একদিন পরে 4 দিন পরে না, 4 দিন পড়লে বাকি 7 দিন পরে না, এক জুম্মা পড়লে আরেক জুম্মায় আসে। এরকম আছে না? এরকম আসে কিনা? নামাজ আদায় করে না। এই যে নামাজ সম্পর্কে উদাসীন, ব্যাপক, বেখেয়াল, এটাকে ঐচ্ছিক কোনো বিষয় মনে করে, আবশ্যিক বিষয় মনে করে না, যেটা আদায় করতেই হবে এটা মনে করে না। মনে করে যে ওই যে আগে কৃষি গার্হস্থ্য একটা প্র্যাকটিক্যাল একটা ঐচ্ছিক বিষয় থাকতো, এখন যদি ওইগুলা আবশ্যিক করা হয়েছে বিষয়গুলো মানে না, এরকম ঐচ্ছিক কিছু বিষয় থাকে, ফেল করলেও সমস্যা হয় না, ফার্স্ট পেরা যায়, ঠিক না? কিন্তু নামাজের ক্ষেত্রে কি অবস্থা আছে? এই অবস্থা নাই, সম্মানিত মুসলিম কেরাম। যার কারণে নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ আপনাকে আদায় করতে হবে। এখন দেখে নামাজ আদায় করতে গেলে এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা কি করে? তাদের নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। এই যে উদাসীন বেখবর, এখানে মনে করেন অনেক সময় নামাজে ভুল হয়। নামাজে ভুল হয় না? নামাজে ভুল হওয়া কি গুনাহের কাজ? কথা কন সবাই। নামাজে ভুল হওয়া গুনার কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও নামাজের মধ্যে কি হয়েছে? এই নামাজ শুধরানোর জন্য সিজদায়ে সাহুর ব্যবস্থা করেছে। এটা এখানে এই যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে ওই নামাজের ভুলের উদ্দেশ্য না। এখানে হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বেখবর মানে হচ্ছে যে নামাজের ধারে কাছে অনেক। এখন আপনি নামাজ আদায় করছেন, গত 2 দিন আগের একটা মাসালা, অনেকের ভিতরে হয়তো ঝামেলা লাগতে পারে যে আমরা সবাই মিলে হুজুরকে লুকমা দিলাম, হুজুর তো আমাদের লুকমা নিল না। মনে আছে আপনাদের? এশা মনে আছে যে হুজুর আমরা সবাই সত্তা লুকমা দিলাম, কিন্তু হুজুর যে খার হইছে, হুজুর আর বসে না। অনেকের ভিতরে আছে না জিনিসটা, যে লুকমা দিছি, হুজুরের তো উচিত লুকমা মানা, কিন্তু হুজুর তো লুকমা মানে না। কারণটা কি? কারণটা হচ্ছে, মনে করেন আপনি দ্বিতীয় বৈঠকে বৈঠক করার কথা, কি কথা? দ্বিতীয় বৈঠকে অবশ্যই তো বৈঠক করতে হবে, বৈঠক করতে হবে না? এখন দ্বিতীয় বৈঠকে আপনি না বসে উঠে গেছে, বসা নামাজের একটা হুকুম, রুকন যাই বলেন। দাঁড়িয়ে যাওয়া এটা আলাদা আর একটা রুকন। এখন ইমাম যদি বৈঠক না করে তাকবীর দিয়ে উঠে সোজা হয়ে দাঁড়ায় যায়, আচ্ছা অনুসরণ কি আপনারা ইমামের করবেন না মুসল্লির করবেন? বুঝতে হবে কিন্তু ইমাম যদি সোজা স্টেট দাঁড়ায় যায়, রুকুর অংশ থেকে বেশি একবার স্টেট দাঁড়ায় যায়, তখন হাজার মানুষের লুকমা দিল, ইমাম আর এই লুকমা গ্রহণ করা হবে না। তখন সে আর এক রুকনে চলে গেছে, তখন সে নামাজ আদায় করে সাহু করবে, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি মানে উঠতেছে, সোজা হয় নাই পুরাপুরি, তখন সে লুকমা গ্রহণ করে বসে যাবে। কিন্তু সোজা হয়ে গেছে, তখন আর বসবে না, তখন সে নামাজ ধারাবাহিকভাবে শেষ করবে। ধারাবাহিকভাবে কি করবে? শেষ করে সিজদায়ে সাহু করবে। আমরা সিজদায়ে সাহু করেছিলাম, কিন্তু সিজদায়ে সাহু করলে কি হবে? আমাদের নামাজের 3 রাকাত হইছে, এটাও তো পরে আর কেউ লুকমা দেয় না। পরে যখন আমি 3 রাকাতে বসি, তখন আবার কেউ লুকমা দেয় না। এই হলো অবস্থা। তাহলে মাসালাটা ক্লিয়ার হয়েছেন তো? যদি ইমাম যদি সোজা দাঁড়ায় যায়,
সোজা দাঁড়ায় যাওয়ার পরে লুকমা দিলে এই লুকমার ইমাম সাহেব কি করবে না, নিবে না। এটা ফতোয়া আলমগিরি এবং হেদায়া সহ ইমাম আবু হানিফার কাউল এটাই, সকলের কাউল এটাই। ইমাম যদি সোজা দাঁড়ায় যায় তখন সকলে ইমামকে অনুসরণ করে ফেলতে হবে, ইমামকে অনুসরণ করে ফেলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা, সাহর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের সুন্দর একটা ব্যবস্থা। যদি কম বেশি না হয়, যদি নামাজ কম বেশি না হয়, যদি নামাজ কম বেশি না হয়, এখন মনে করেন 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত পড়লেন, 3 রাকাত পরে সালাম ফিরাইয়া দিলেন, এখন কি করবেন? না, বাদ হয়ে যাবে যদি ইমাম সাহেব যদি কারোর সাথে কোনো কথা বলে ফেলে, সালাম ফেরানোর পরে যদি কোনো কথা বলে ফেলে, তাহলে নামাজ আবার দুহরাতে হবে। কিন্তু কথা বলে নাই, কিন্তু মুসল্লিরা বলতেছে যে 3 রাকাত হয়েছে, তখন ইমামের আর কোনো কথা বলা হয় নাই, তখন তারা শুধু 1 রাকাত করলেই 4 রাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কথা বললে আবার 4 রাকাতই লাগবে। এই হচ্ছে অবস্থা, যার কারণে আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে, নামাজের ব্যাপারে আমাদেরকে মনোযোগী হতে হবে। নামাজ যারা পড়ে না, নিজের পরিবারগুলোকে আগে নামাজি করতে হবে, নিজের পরিবারের মধ্যে নামাজের ব্যাপারে দাওয়াত দিতে হবে, নিজের ভাই, নিজের বোন, নিজের পিতা, নিজের মাতা, ওদেরকে নামাজি করতে হবে। তারপরে সমাজেও নামাজের ভূমিকা রাখতে হবে। নামাজ আদায় ছাড়া মুসলমান জীবনের কোনো মূল্য নেই, নামাজ ব্যতীত মুসলিম জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, ন্যূনতম মূল্য আল্লাহর কাছে। আপনি যত বড় ধনীশালী হন, আপনি যত বড় প্রভাবশালী হন, আপনি যত বড় ক্ষমতাশালী হন, নামাজ ব্যতীত আল্লাহর কাছে ন্যূনতম মূল্য আপনার নেই। যার কারণে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই, আর নয়তো এই ধ্বংস আর ক্ষতির মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সকল প্রকার অসৎ চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।